ওয়াল আসর বলতে কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝিয়েছেন। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন আল্লাহ তাআলা ওয়াল আসর, আসরের নামে শপথ খেয়েছেন। তার মানে হলো আল্লাহ তাআলা আসরের সময়কে বুঝালেন, যেই সময় আমরা আসরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন না? ওই আসর থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এই অল্প সময়, এটাকে বুঝালেন। তার মানে আল্লাহ এটাই বুঝায়, ও বান্দা, আসরের পরে যেমন রাত দিন শেষ হতে দেরি নয়, তোমার এই জীবনটা, তোমার এই সময়টাও শেষ হতে তেমন দেরি লাগবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আসরের শপথ কেন খেলেন? আসরের নামাজ, আসরের সময়ের শপথ কেন খেলেন? তার একটি কারণ আছে। আমার ভাইয়েরা, সকালবেলা একদল ফেরেশতা আসে। কয় দল? চিল্লায় বলেন, কয় দল? আপনারা কি কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে তো? মাঝে মধ্যে উঠা বসা করেন কেউ কেউ, আবার কেউ কেউ আসেন। আপনাদের কি সুকটান দুকটান টুকটান মারতে হয়? 1 ঘন্টাও কি সবর করা যায় না? আরে ভাই, কোরআনের টানে একটু বসেন, আল্লাহ টাইনা জান্নাতে ঢুকাইয়া দেবেন। আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। কথা বুঝতে তো কোনো কষ্ট হচ্ছে না? আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। আসরের সময় বলতে কেন আল্লাহ তাআলা আসরের সময়ের শপথ খেলেন? সকালবেলা একদল ফেরেশতা আসে, ওই ফেরেশতাগুলা আসরের সময় চলে যায়। আবার আসরের সময় থেকে শুরু করে সকাল পর্যন্ত যারা দায়িত্ব পালন করবে তারা আবার চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? 2 দল ফেরেশতা যখন আসে, যে চলে যায় আসরের টাইমে, বান্দাগুলারে যারা নামাজ পড়ে ইবাদত করে তাদেরকে নামাজে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আবার যারা আসরের টাইমে আসে সকাল পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য, তারাও এসে আল্লাহর প্রিয় বান্দাদেরকে নামাজে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও বান্দা তুমি তো আসলা, ও আমার ফেরেশতা তুমি তো আসলা, বলো আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলা? ফেরেশতারা সাক্ষী দিয়ে দেয়, ও আল্লাহ, আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় রেখে আসলাম। সুবহানাল্লাহ বলেন। আবার যেই সমস্ত ফেরেশতারা চলে ওখান থেকে আসে ফজর পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে, বলো বলো আমার বান্দাদেরকে কিভাবে কি অবস্থায় পেলা? তখন বলে, ও আল্লাহ, আপনার বান্দাদেরকে আসা মাত্রই নামাজ অবস্থায় পেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাক্ষী দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ, আসরের শপথ, মহাকালের শপথ, যুগের শপথ খেলেন। শপথ খেয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন? কি দামি কথা! এত বড় শপথ খাওয়ার পরে আল্লাহ কি নিম্নমানের কথা বলবে? আল্লাহর সব কথা তো মজবুত, দামি। এর চাইতে দামি কথা আর কারো হতে পারে? তবু আল্লাহ শপথ খেয়ে বুঝাচ্ছেন। এবার বুঝেন কথাটার লুট কত, কথাটার ভার কত, কথাটার কত দাম রয়েছে, এর সিগনিফিকেন্স, এর তাৎপর্য কত বেশি। শপথকে আল্লাহ বোঝাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যেই আছে। কার কথা? জোরে বলেন। আপনি ক্ষতির মধ্যে, আমি ক্ষতির মধ্যে, ওরে মিয়া কাফের মুশরিকরাও ক্ষতির মধ্যে, ঠিক কিনা? বেনামাজিও ক্ষতির মধ্যে, আছে না নাই? তবে বেনামাজির ক্ষতি, বেঈমানের ক্ষতি আর ইমানদারের ক্ষতি কি এক নাকি? কথা বলেন এক না। একজন ব্যক্তি ব্যবসা করে প্রতি মাসে 1,00,000 টাকা সে কামাই করে, মূলধনও ভালো থাকে। মূলধনের বাইরে কয় লক্ষ? কথা বলেন। এই কথা নমা থেকেই তারা হতানো বোঝানোরা কয় লক্ষ? 1,00,000। হঠাৎ করে লকডাউন হলো, হরতাল দিল, এবার 1,00,000 আর ইনকাম হয় নাই, হয়েছে 70,000। কয় হাজার? তাহলে লাভ থেকে 30,000 কম, ঠিক কিনা বলেন না? এটাও এক প্রকার ক্ষতি, কিন্তু মূলধন আছে, এটা তেমন ক্ষতি না, লাভের ক্ষতি। সুবহানাল্লাহ বলেন না? আর আরেকজনে গাড়ি নিয়ে যাচ্ছে, মাল নিয়ে, ধরেন কাপড় নিয়ে ঢাকা যাচ্ছে, গাড়িতে আগুন ধরে, সবকিছু শেষ, গাড়িও শেষ, কাপড়ও, আমও গেল, সালাও গেল, এটা এক প্রকার ক্ষতি। বলেন এই ক্ষতি আর ওই ক্ষতি কি সমান নয়? আমার ভাইয়েরা, ইমানদারেরা,
ঈমান আনার পরে ভালো কাজ করলে তার ঈমান বাড়বে, সওয়াব বাড়বে। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ না করলে সওয়াব বাড়বে না। আর বেঈমানেরা যাই করে পুরাটাই ক্ষতি, তাদের সওয়াবের কোনো আশা জোরে বলেন আছে নাকি? এজন্য আল্লাহ বললেন ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এমন কাফেরেরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ ও আমাদের রব আমাদেরকে দুনিয়া দেন। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তাদের জন্য কোনো কিছুই নাই। আবার আল্লাহ বললেন আবার ইমানদারের জন্য আমি একটি কম্প্রিহেন্সিভ দোয়া শিখিয়ে দিলাম, বিস্তৃত দোয়া শিখিয়ে দিলাম। ইমানদারেরা শুধু দুনিয়া চাই না, দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়াটা প্রতিদিন পড়ি, বলেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি দোয়া শিখিয়ে দিলেন দেখছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়ার কথা, ঠিক কি না? দুনিয়া লাগবে। এখন তো অনেকে মনে করে হুজুরদের দুনিয়ার দরকার নেই, তাদের নেতৃত্বেরও দরকার নাই, আমরা বেতন দেবে তারা খাইবে, বাচ্চা কাচ্চা হবে, এতটুকুতে শেষ, নামাজ পড়াবে আর মাদ্রাসায় থাকবে, এমন নাকি? হ্যাঁ, আল্লাহ বলেছেন যাকাত দাও, কেমনে যাকাত দিবা টাকা না হলে? আল্লাহ বলেছেন হজ করো, কেমনে যাকাত হজ করবা টাকা না হলে? আল্লাহ বলেছেন ন্যায় বিচার করো, কেমনে ন্যায় বিচার করবা? নবীর ওয়ারিস নামাজি ভালো আমানতদার যদি বিচারকের আসরে না বসে, ঠিক কিনা বলেন না? কেমনে করবেন? কেমনে করবেন? কোরআন শুধু নামাজে নয়, কোরআন সমাজেও লাগবে, ঠিক কিনা বলেন? গাত ফোরের ফল্লা বাজে লাগবে না? কোরআন শুধু সমাজে নয়, কোরআন বঙ্গভবনেও লাগবে, ঠিক কিনা বলেন না? কারণ কোরআনকে যদি আমি নামাজে মানি, কোরআনকে যদি আমার জানাজায় মানি, কোরআনকে যদি আমি সব কানে মানি, কোরআনকে সমাজে রাষ্ট্রেও মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অর্ধেক মানার কোনো সুযোগ নাই। যেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া ঠিক তো আখিরাত ঠিক, ঠিক কিনা বলেন না? আগে দুনিয়ার কথা বললেন, কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটি হচ্ছে আখিরাতের ক্ষেত। এখানে যা করব তাই ভোগ করতে হবে। জমিনের উপর আপনি যদি ভালো কাজ করেন, জমিনের ভেতরে ভালো থাকবেন। আর জমিনের উপরে যদি 2 নাম্বারি, মাস্তানি, চান্দাবাজি, ডাকাতি, চুরি, অত্যাচার, জালেমগিরি করেন, জমিনের ভেতরে এর পানিশমেন্ট আপনারে ভোগ করতে হবে, ঠিক কি না? এজন্য দুনিয়ার জন্য দোয়া করার জন্য কে বললেন? কথা বলেন না কা? আরো চিল্লায় বলেন, কে বললেন? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ সূরাতুল আসরের মধ্যে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন শপথ কে বললেন, সময়ের শপথ খেলেন, মহাকালের শপথ খেলেন এবং বোঝাচ্ছেন প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত। প্রত্যেক মানুষ কি ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। কিন্তু 4টি গুণ যাদের মধ্যে আছে, আওয়াজ করে বলেন কয়টি গুণ? আমাকে একটু গরম পানির ব্যবস্থা করলে ভালো হয়। গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। নাম্বার 1 গুণ হলো, ভালো করে বুঝেন, ব্যবসা হবে কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা, ক্ষতি হবে না। 1 নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঈমান আছে না নাই? আমরা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানিয়ে দিলেন, কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান আনে, যাদের ঈমান আছে। আবার আল্লাহ ঈমানের সংজ্ঞা দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন
قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা গায়েবের প্রতি অদৃশ্য সমূহের বিষয়গুলোর প্রতি ঈমান আনে নামাজ কায়েম করে আমি তাদেরকে যেই রিজিক দিলাম এখান থেকে তারা খরচ করে দান করে ব্যয় করে ও নবী আপনার উপরে যেই কিতাব নাজিল হলো আপনার পূর্বে যা নাজিল হয়েছে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে আল্লাহ জানাইয়া দিলেন তারাই হলো সফল কাম সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই সমস্ত মুমিনরা সফল কাম আবার আল্লাহ আমাদেরকে জানাইয়া দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু মুমিন তো তারা যারা বলে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ঈমান এনেছি আল্লাহ এবং রাসূলের প্রতি যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে তারপর সুম্মা লাম ইয়ারতাবু কোনো রকম সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে নিজেদের সম্পদ এবং জান দিয়ে জিহাদ করে সংগ্রাম করে তারাই তো সত্যিকারের মুমিন ঠিক কিনা বলেন না শুধু বিশ্বাস করবেন আর মুখের মধ্যে তেল মালিশ করে জান্নাত কামনা করবেন এটার নাম ঈমানদারিত্ব নয় ঠিক কিনা বলেন না ঈমান হলো আল ঈমান হুয়া তাসদীকু বিল কলব আপনাকে হৃদয়ে বিশ্বাস করতে হবে ওয়াল ইকরারু বিল লিসান এবং মুখে স্বীকার করতে হবে বিশ্বাস করলেন মুখে স্বীকার করলেন তাইলে কি বসে থাকতে পারবেন না ওয়াল আমালু বিল আরকান এবং তা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলেন না এটার নাম ঈমান এজন্য আমার ভাইয়েরা ঈমান আমরা আল্লাহ ঈমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কিনা বলেন অবিচল থাকা দরকার আছে না নেই আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন ও ঈমানদারেরা শোনো তোমরা যদি ঈমান আনার পরে আমার রব বলার পরে তুম্মাস্তাকামু ইস্তেকামাত থাকতে পারো তাহলে তোমাদের মৃত্যুর সময় আমি আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেব সুবহানাল্লাহ বলেন কে পাঠাবেন রহমতের ফেরেশতাদের পাঠিয়ে দেবে জানিয়ে দেওয়া হবে তুমি তোমার ভাই ছেড়ে যাচ্ছ তোমার স্ত্রী ছেড়ে যাচ্ছ তোমার প্রতিবেশী ছেড়ে তুমি চলে যাচ্ছ নাকি শুনে নাও আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমার জন্য কোনো চিন্তা নাই তোমার জন্য কোনো ভয় নাই তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যাইবা সুবহানাল্লাহ বলেন জিকির করি লা ইলাহা লা এই কালেমার দাওয়াত দিতে মারে খাইলেন নবী তায়েফেতে বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিফিল কালেমা ছাড়লেন না লা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ঈমান যাদের আছে বলেন তারা কি ক্ষতিগ্রস্ত এই ওনারা ওয়াজ নও বুঝুন সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহ শর্ত দিলেন যে তারা নয় ইল্লাল্লাযীনা আমানু যাদের ঈমান আছে যাদের কি আছে চিল্লায় বলেন কি আছে ঈমান ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন নেতৃত্ব দিচ্ছে বিশ্বকে হাতের মুঠোয় কবজা করেছে হ্যাঁ অনেক জনবল আছে
এই আমেরিকা, এই ইসরায়েল, এগুলো আগামী 50 সালের মধ্যে এদের অস্তিত্ব ঠিক থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমানদেরকে মারে, ফিলিস্তিন আমার মা বোনদেরকে মারে। যুদ্ধ বন্ধ করতে বললে আমেরিকা তাদের ষড়যন্ত্র করে যুদ্ধ চলমান রাখে। মুসলমানদের বুকের মধ্যে গুলি চালানো হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। একদিন এই ইসরায়েল নামক ইহুদিরা, এদের এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য বিদেশি গোলামচর মীর জাফরদেরকে বলতে চায়, মুসলমানদেরকে আক্রমণ করার আগেই এটাই ভাবো, মুসলমান জীবন দেয়, মুসলমান সব দেয়, মুসলমান ইমান দেয় না। ঠিক কিনা বলেন? কত হাতি গেল তল, ছাগলে বলে কত জল। ফেরাউন নমরুদ অত্যাচার করে ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকাতে পারে নাই, মুসা আলাইহিস সালামকে ঠেকাতে পারে নাই। তাদের উত্তরসূরি যারা আছে, তাদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, একদিন তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ইমানদার, আমরা ঈমান আনলাম। এজন্য জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এদের চাইতে একজন রিস্কাওয়ালা, কামলা, শ্রমিক, ফকির, তার যদি ঈমান থাকে, ওই ডোনাল্ড ট্রাম্পের চাইতে ফকিরের দামটা বেশি। সুবহানাল্লাহ বলেন না? খুশি না বেজার? জোরে বলেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আবার আল্লাহ রাসূল বললেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কয়টি গুণ? কথা বলেন একটু, কয়টি গুণ? এখন শেষ করে দেব, আর বিরক্ত করব না। কয়টি গুণ? তিনটি গুণ, সেই ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনার যদি গায়ে জ্বর ওঠে, রোগাক্রান্ত হয়ে যান, আপনার জিহ্বায় কোনটা স্বাদ, কোনটা তিতা, কোনটা মিঠা, এটা কি ক্যাচ করতে পারে? ধরতে পারে না। আপনি বুঝেন না, কারণ রোগাক্রান্ত হওয়ার কারণে। আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে যদি আপনাকে বিভিন্ন শয়তানি কর্মকাণ্ড ঘেরাও করে ফেলে, আপনিও ঈমানের মজা পাবেন না। ঠিক কিনা বলেন না? এই জন্য কেউ ঈমানের মজা গ্রহণ করে সকালবেলা উঠে যায়, ঈমানের মজা গ্রহণ করে ঈমানের পথে জীবন দেয়। আর কেউ ঈমানের মজা পায় না বলে ঈমানদারদের জীবন নিয়ে বাজে মন্তব্য করে। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি টুপি ওয়ালাদেরকে জঙ্গি বলে, আছে না নেই? হ্যাঁ, দাড়ি রেখেছে কি জঙ্গি? শোনার জন্য স্পষ্ট বার্তা, যে যেখানে যেভাবে দাড়ি টুপিওয়ালাদেরকে বলবে জঙ্গি, মরার পরে তারাই হবে আবু জেহেলের সঙ্গী। ঠিক না বেঠিক বলেন না কা? আমার ভাইরা, ঈমানের স্বাদ পাবেন তিনটি গুণ থাকলে। এক নাম্বার হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের সব কিছুর চাইতে অধিক বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার চাইতে ভালোবাসা কার? আমার স্ত্রীর চাইতে কার ভালোবাসা বেশি? আমার ক্ষমতার চাইতে কার ভালোবাসা বেশি? জোরে বলেন। আমার মত পথের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে বেশি প্রাধান্য দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। তাহলেই তো তুমি ঈমানের স্বাদ পাইবা। ঠিক কি না? এখন দুনিয়ার স্বার্থে আল্লাহরে বাদ দেয়, রাসূলরে বাদ দেয়। ঠিক কি না বলেন? এক পাশে রাখে, আপনি কি ঈমানের স্বাদ পাবেন নাকি? পাবেন না। এই জন্য এক নাম্বার আল্লাহ এবং রাসূলকে সবকিছুর চাইতে বেশি মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ওয়া ইউহিব্বাল মার'আ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। কাউকে যদি ভালোবাসি, একমাত্র কার জন্য ভালোবাসবো? কথা বলেন না কার জন্য? কাউকে দাওয়াত খাওয়ালাম, কাউকে টাকা দিলাম, কাউকে পয়সা দিলাম, কারো উপকার করলাম, এটি খোটা দেওয়ার জন্য নয়। কার জন্য? আপনার ছেলের বিয়েতে দাওয়াত দিছে, আপনার ছেলের বিয়েতে তাকে দাওয়াত দিছেন। এখন আপনাকে যদি দাওয়াত না দেয়, আপনি বলেন আমার বিয়েতে খাইছো, যে 14 গোষ্ঠী খাই না এমন ভাবে খাইছো, আমারও তো দাওয়াত দাও নাই।
নাউজুবিল্লাহ বলেন না। এরকম খুঁটা দেওয়া যাবে নাকি? হ্যাঁ, এক মহিলা আরেক মহিলারে খুঁটা দেয়, উপকার করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। কার জন্য? কেন আপনি ফকির নাকি? আপনি মানুষ থেকে কেন আশা করবেন? অনেক স্ত্রী স্বামীরে বলে আমি তোমার এই করেছি এই করেছি, তুমি আমার জন্য এই করো নাই। অনেক স্বামী আবার স্ত্রীকে বলে এই করেছে এই করো নাই। আপনি যা কিছু করবেন এর পাল্টা বেনিফিট আশা করবেন কেন? আপনি পাইলে ভালো, না পাইলে আরো ভালো। কারণ আপনি চাইবেন কার কাছে? প্রতিদান চাইবেন কার কাছে বলেন না? আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের জন্য যা করবেন করেই যাবেন, ছেলের জন্য যা করবেন করেই যাবেন, স্বামীর জন্য যা করবেন করেই যাবেন, স্ত্রীর জন্য যা করবেন করেই যাবেন, সমাজের জন্য যা করবেন করেই যাবেন। কোনো আশা রাখবেন না। আশা রাখবেন কার উপরে? দুনিয়ার মানুষের কাছে আশা রাখলে পরিশেষে গিয়ে আলটিমেটলি অশান্তি পেতে হয়। আজকেই সিদ্ধান্ত নেন, আমার জীবন যতদিন আছে আমি মানুষের উপকারমূলক কাজ করেই যাব, পরিবারের জন্য করেই যাব, গাম ঝরাতেই থাকবো। কে আমার দিল না দিলে এটা আমি দেখব না। দেখবেন অর্ধেক জীবনের কষ্ট কমে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কমে যাবে? কষ্ট কমে যাবে। আমরা তো এই যে প্রতিদিন আশা করি, যার কারণে হজ্জাদি গিরাদি ফেলাই, ঠিক কিনা হন না? এমন করা যাবে নাকি? না। এজন্য আইয়ুহিব্বাল মারউ আলা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে একমাত্র সেই ঈমানের স্বাদ পাবে। এবং 3 নাম্বার হলো কুফরি থেকে ফিরে আসার পরে কুফরিতে ফিরে যাওয়া এমন ভাবে অপছন্দ করবে যেমন ভাবে নিজের আগুনে নিক্ষেপ করা অপছন্দ করে, ঠিক কিনা? এই 3টি গুণ থাকলে 1 নাম্বার আল্লাহ এবং রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে সবকিছুর চাইতে। 2 নাম্বার হলো কাউকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবো? চিল্লায়া বলেন। 3 নাম্বার হলো কুফরিতে ফিরে যাওয়া, নিজের আগুনে ফেলার মতো এইভাবে অপছন্দ করতে হবে, তারা ঈমানের স্বাদ পাবে। এজন্য আমরা ঈমানদার, 1 নাম্বার গুণ আমাদের আছে, আলহামদুলিল্লাহ বলেন। তারা ক্ষতিগ্রস্ত নয়, সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে, যারা ঈমানদার, আমরা ক্ষতিগ্রস্ত নয়, ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে যদি মরতে পারি তাহলে আমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। 1 নাম্বার ঈমান, ঈমানদার ঠিক রাখেন। ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার হলো আমল সলিহা, ভালো ভালো কাজ করা। ভালো ভালো কাজ করবেন। আপনি বলেন আমি ব্যবসা করি, এটা কি ভালো কাজ নয়? আপনি বলেন আমি পড়ালেখা করি, ভালো কাজ কি নয়? আপনি বলেন স্কুল মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে আমি এই যে কাজ করি, এটা কি ভালো কাজ নয়? আপনার কাজ যদি কোরআন হাদিস মোতাবেক হয় আর যদি জনকল্যাণমূলক হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটাও ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন না? ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অভাবী মানুষের পাশে দাঁড়ায়, মেয়ে বিয়ে দিতে পারছে না কিছু টাকা দেয়, আর বস্ত্রহীনকে বস্ত্র, খাদ্যহীনকে খাদ্য দেয়। এই সমস্ত ভালো কাজ আপনি করেন, তাহলে 2 নাম্বার ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? অনেকে বলে আমরা শান্তি পাচ্ছি না। কি পাচ্ছি না? শান্তির জন্য মদ পান করে, আছে না নাই? হ্যাঁ, গাঞ্জার টান মারে, ঠিক কিনা? ইয়াবা বাবা দাদা নিয়ে বসে থাকে, ঠিক না বেঠি? ও ভাই, আপনার পায়ে ধরি, আল্লাহর কসম, এখানে শান্তি নাই, এখানে সফলতা। শান্তি হচ্ছে ভালো কাজের মধ্যে, ঠিক কিনা? আজকে 2 নাম্বার গুণ। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু
খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, মদ, জুয়া, লটারি, এই যে মূর্তি পূজা, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো, তাহলেই তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো যুবকেরা, একটু চিন্তা করেন। আল্লাহ বললেন জুয়া ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, তাহলে তুমি সফল কাম হবে। এখন অনেকে মনে করে 1x বিটে যদি পেয়ে যাই, লাগিয়া যাই, ঠিক কি না? যদি লাগিয়া যাই ভাই বাইরে, যদি লাগিয়া যাই, আছে না নাই? 1x বিটে জুয়া খেলে কে 1 লক্ষ পাইছে, এটার জন্য 1 কোটি শেষ, পরিবার শেষ, জীবন শেষ, সবকিছু শেষ। আবার অনেকে মদ নিয়ে পড়ে থাকে, কিছুক্ষণ রাজা রাজা ভাব, আছে না নাই? কথা বলেন। আর রাত্রেবেলা ঘরের মধ্যে যাই, চাদর ফেলে আসে। কি ফেলে আসে? কার চাদর ফেলে আসবা না, ভালো করে বাইন্দা খাইবা। পরের দিন মদ খাইছে, কই স্ত্রী দরজা খুলো, দরজা খুলছে, প্রতিদিন চাদর ফেলে আসে, আজকে লুঙ্গি ফেলে এসেছে। আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বললেন মদ, জুয়া, এগুলোর মধ্যে সফলতা নাই। ও যুবক, পায়ে হাত দিয়ে বলি, এগুলো ছেড়ে দিলেই সফলতা, ঠিক কিনা বলেন? মদ ছেড়ে দেন, জুয়া ছেড়ে দেন, আল্লাহর কসম জীবনের মুড ঘুরে যাবে, শান্তি পেয়ে যাবেন, ভালো আমল করেন, ঠিক কিনা বলেন না? যারা মদ পান করে, রাসূলুল্লাহ বললেন তাদেরকে কিয়ামতের দিন তিনাতুল খবাল খাওয়াবেন আল্লাহ। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তিনাতুল খবাল কি? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্ত এবং পুঁজ তাদেরকে খাওয়াইয়া দেবে। নাউজুবিল্লাহ বলেন না? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার প্রিয় ভাই রশিদি ভাই চলে এসেছেন। আমি এক্ষুনি শেষ করছি অল্প সময়ের মধ্যে। আপনারা কি রাগ করলেন? কষ্ট হচ্ছে আপনাদের? যারা এসেছেন তারাই আসল কোরআন প্রেমিক। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা হাফ নয়, আমরা ফুল, ঠিক কি না? আমরা 3 দিন আসবো ইনশাআল্লাহ, বলেন না? কথা বলেন না ইনশাআল্লাহ? পাকিস্তানত তো জিবা আইব, তাহাত তো জিবা আইব, ই ভাই হত্য হইব তো হতা কোরআন হত্তু, ঠিক কি না? আমরা তো ওই যে টমেটো, হরটায়নের টমেটো হইলে ফুনি দে, ঠিক কি না? হরটায়ন নেওয়াস না ফুনি, আছে না নাই? এই যে নাই ও আমি তুমি মারি অভ্যস্ত, তো আই তুই একা নহই দেরি, আর দিদার ভাই মাঝে মধ্যে হয় আই তুমি, ঠিক কি না? হন না? ওনারা ফুনিত পারিবান। আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এজন্য বলছি ও যুবক ভাইয়েরা, মদ, জুয়া ইত্যাদি থেকে ফিরে আসেন। এখানে শান্তি নাই, আল্লাহর কসম শান্তি নাই। সফলতা হচ্ছে এগুলো পরিত্যাগ করার মধ্যে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বললেন এগুলো ছেড়ে দিলেই তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না? যুবক ছেড়ে দেন। কেমনে ছেড়ে দেবেন? আল্লাহরে বলেন, আল্লাহ আমার পথ ভ্রষ্ট করিয়েন না। আল্লাহর পথে ফিরে আসেন, তওবা করেন। আল্লাহ তো এমন আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে। আল্লাহ তো এমন আল্লাহ, বান্দা আমার সামনে তুই যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যাস, আমি তোর সামনে দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তো এমন আল্লাহ, রাত্রেবেলা আমার ডাক দে, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। আমার কাছে গুনাহ মাফ চা, গুনাহ মাফ করে দিব। রিজিক চা, রিজিক দেব। অশান্তি আছে নাকি? আমার কাছে চা, অশান্তি দূর করে দেব। ও যুবক, ও আমার ভাইয়েরা, মায়ের একটু শুনে, রাত্রেবেলা আপনি যে কষ্ট করে ঘুমান, বুক বড় বেদনা নিয়ে ঘুমান, বালিশ ভিজিয়ে ফেলেন, কেউ বুঝে না, বুঝেন কে? আল্লাহ ডাক দে, যুবক ফিরে আসেন। যুবকরা যেখানে বেশি কষ্ট পাচ্ছে ওখানে বেশি যাচ্ছে। মদ, জুয়া নিয়ে অশান্তি বাড়ছে না, কমছে? কিন্তু যুবকেরা বারবার সেখানে যাচ্ছে। হৃষ্টপুষ্ট শরীর কঙ্কালের মতো হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? তবুও সেখানে যাচ্ছে। আর আল্লাহ যে প্রতিদিন ডাক দিচ্ছে, সেই দিকে যাচ্ছে না। আমার ভাইয়েরা, পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়ে, ডিগ্রি নিয়ে আজকে সিগারেট বিক্রি করে, পান বিক্রি করে আত্মহত্যার পথ বেছে নেন। এগুলো যদি তাদেরকে জিজ্ঞেস করা লাগে, নেতাদেরকে জিজ্ঞেস করি, আপনার ছেলে তো জীবন আত্মহত্যা করে নাই, রাস্তায় নামে নাই, মানুষ মারে নাই,
আপনার ছেলে মেয়েকে তো বিদেশের মধ্যে পড়াচ্ছেন, ডিগ্রি নিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন না? আর আমার ভাইদেরকে, এলাকার সরল সোজা যুবকদেরকে ব্যবহার করে তারা স্বার্থ হাসিল করছে। অনেক যুবক তো দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মানুষকে মেরে ফেলছে, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমার এমপির ছেলে, নেতার ছেলে যেমন ছেলে, তুমিও তোমার বাবার ছেলে, মায়ের ছেলে, তুমি তোমার জীবন নিয়ে চিন্তা করো আগে, ঠিক কিনা বলেন না? মদ জুয়ার মধ্যে লাঠি মারো, হত্যা, হানাহানি, মারামারিকে লাঠি মেরে আল্লাহর পথে ফিরে এসে তওবা করো, জান্নাতি হয়ে যাও, ঠিক কিনা বলেন না? যুবক, ফিরে আসেন, ভালো আমল করেন। আমি শেষ করছি। এজন্য আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ভালো কাজ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ বললেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যে কেউ ভালো কাজ করলেন, সে নারী হোক বা পুরুষ হোক, যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তারে পবিত্র জীবন, শান্তির জীবন দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শান্তি জুয়ার মধ্যে নয়, ডিজে গানের মধ্যে নয়, আনন্দ ফুর্তি ফিল্মের মধ্যে নয়, অবৈধ কাজের মধ্যে নয়। শান্তি হলো ভালো কাজের মধ্যে। কথা বলেন তো কিসের মধ্যে? এই জন্য আপনি যদি বেশি শান্তি চান, ভালো কাজ বাড়াইয়া দেন, বেশি বেশি ভালো কাজ করেন, আল্লাহর কসম জীবনের মধ্যে অনবরত শান্তির বাড়ি দ্বারা আল্লাহ বর্ষণ করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপর হলো 3 নাম্বার গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক। পরস্পরকে হকের দাওয়াত দিবেন, সত্যের দাওয়াত দিবেন, সত্যের পথে অবিচল থাকার জন্য বলবেন, এবং সৎ কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ বলেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বললেন, তোমরা একে অপরকে সৎ কাজ এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না, ঠিক কিনা? কার কথা? এখন আপনি কোন পথে কারো সহযোগিতা করছেন আপনি জানেন, আর আল্লাহ, আপনার আল্লাহ জানে। সিদ্ধান্ত নেন, ডিসিশন নেন, আসলে কি আপনি ভালো পথে আছেন নাকি খারাপ পথে। আপনার জীবনটাকে আপনি বাঁচাইয়া নেন, ভালো কাজের মধ্যে চলে আসেন। আমিন বলেন না? ওয়া তাওয়াসাউ বিল হক। শেষ, ওয়া তাওয়াসাউ বিস সবর। পরস্পরকে একে অপরকে সবরের আদেশ দেয়, সবরের উপদেশ, ধৈর্য ধারণের উপদেশ দেয়। কারণ আগের 3টা গুণ, ঈমান, আমল, সৎ পথের উপদেশ, অবিচল থাকা, এগুলো করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আমিন বলেন। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করুন। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 3412 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, তার পিঠটা গর্ত হয়ে গিয়েছিল। জিজ্ঞেস যখন করে কেন গর্ত হলো, আগুন জ্বালানো হতো, এর উপরে আমার রাখা হতো, আমার গোস্ত চর্বি গলে গলে আগুন নিভে যেত, পিঠটা গর্ত হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু, আপনি একটু দোয়া করেন না, সাহায্য চান না, কষ্ট তো আর সহ্য করতে পারছি না। আমার নবী বললেন, ও খব্বাব, তুমি অধৈর্য হইও না, তাড়াহুড়া করিও না। তোমাদের আগে যারা ঈমান এনেছে তাদের জন্য গর্ত করা হতো, মাথার মধ্যে করাত দিয়া দ্বিখণ্ডিত করে ফেলা হতো। শুধু তাই নয়, চিরুনি দিয়ে শরীর থেকে চামড়া গুলা, গোশত গুলা আলাদা করে ফেলা হতো। তবুও তারা দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। আল্লাহু আকবার। অতএব তুমি চিন্তিত হইও না, ধৈর্যহারা হইও না, তাড়াহুড়া করিও না। এমন একটি সময় আসবে, আল্লাহর দ্বীনকে আল্লাহ পূর্ণতা দান করবে। একজন আরোহী মিন সনআ ইলা হাদরামাউত, সনআ থেকে হাদরামাউত পর্যন্ত মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করবে।
লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ বলে নাই ইন্নাল্লাহা, আল্লাহ বলে নাই ইন্নাল্লাহা মা'আস সাইমিন, আল্লাহ বলে নাই ইন্নাল্লাহা মা'আল হাজ্জিন, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন না। রোজাদারের সাথে নয়, হাজীদের সাথে নয়, আল্লাহ আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন কে? বিপদে আপদে ধৈর্য ধারণ। আস-সাবরু আলা সালাসাতি আনওয়া, ধৈর্য হলো, সবর হলো তিন প্রকার। এক নাম্বার, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, ঠিক কিনা বলেন? মসজিদে 5 মিনিট লেট হলে আপনি সিগন্যাল লাইট বাজান, কাশি দেন, আছে না নাই? কিন্তু রাস্তার মধ্যে কিন্তু আড্ডা দেয় 1 ঘন্টা, জ্যামের মধ্যে 1 ঘন্টা লেট হলেও কোনো কথা নাই। মসজিদে 2 মিনিট লেট হলে সমস্যা আছে না নাই? ইমাম সাহেবের সিগন্যাল দেয়, ঠিক কিনা বলেন না? আছে না নাই? ইবাদতে ধৈর্য ধারণ করেন। জুমার দিন 5 মিনিট 10 মিনিট লেট হলে আজকে আমার কত কাজ ছিল। হ্যাঁ, ইবাদতে ধৈর্য ধারণ করেন। কার সামনে গিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন? কার দরবারে গিয়ে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন? আপনি তো শাহের দরবারে দাঁড়িয়েছেন, শাহের ঘরে প্রবেশ করেছেন, ঠিক কিনা বলেন না? সেখানে আপনি ব্যস্ততা দেখাবেন কেন? 5 মিনিট 10 মিনিট মেনে নেন, ইবাদতে ধৈর্য ধারণ করেন। 2 নাম্বার, বিপদ আপদে ধৈর্য ধারণ করেন। বিপদটা হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য দিচ্ছে, নয় আপনার জীবনে বরকত কমে যাচ্ছে এই জন্য দিচ্ছি। এজন্য বিপদ আসলে ভালো কাজ করা শুরু করবেন, ধৈর্য ধারণ করবেন। আমিন বলেন না? ইনশাআল্লাহ বলেন না? 3 নাম্বার, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন। ইনশাআল্লাহ বলেন। আমার আলোচনা আমি শেষ করছি। আমার প্রিয় রশিদি ভাইকে আমি বসায় রেখেছি। আমার যদি লেট হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। এই মুহূর্তে আমার ভাইরা, আমি যেই কথাগুলা বলেছি, আল্লাহ তাআলা এই কথাগুলা প্রথমে আমাকে, পর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে পড়ে আমিন। ওয়াল আস, আল্লাহ মহাকালের শপথ খেলেন, সময়ের শপথ খেলেন। ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া ইলাল্লাযিনা আমানু, ঈমান যারা আনে, ওয়া আমিলুস সলিহাত, আমল সালেহা যারা করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে হকের উপদেশ, সবরের উপদেশ দেয়, তারা লাভবান। আমার মা বোনেরা মাইকের আওয়াজ শুনছেন, এই আমি তাদের জন্য কয়েকটা আমলের কথা বলবো, পরিবারে যেন শান্তি চলে আসে। 2 মিনিটে। 1 নাম্বার, কোরআন হাদিসের ইলম অর্জন করবেন। আপনারা মোবাইল নিয়ে পড়ে থাকবেন না, মোবাইলে খারাপ কিছু দেখবেন না। অনেকের পেটের মধ্যে বাচ্চা আসলেও মোবাইল নিয়ে পড়ে থাকে। প্রথম 3 মাস আপনাকে অত্যন্ত তীক্ষ্ণ নজর দিয়ে মোবাইলে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকতে হবে। সব সময় তো বিরত থাকবেন। আবার বাচ্চা হওয়ার পরে প্রথম 3 বছর বেশি গুরুত্বপূর্ণ। বাচ্চার সামনে মোবাইল ইত্যাদি নাটক, সিনেমা এগুলো দেখানো যাবে। অনেকে তো আবার গান দেখাইয়া ভাত খাওয়ায়, আছে না নাই? তো এই ছেলে বড় হয়ে কালা জাহাঙ্গীর হয়, জাফর ইকবাল হয়, ঠিক কিনা বলেন না? মা বাবার কদর বুঝে না, এজন্য মোবাইল নিয়ে পড়ে থাকবেন না। মা বোনেরা এলম অর্জন করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, টাইম মতো নামাজ পড়েন। আগে টাইম মতো মা বোনেরা নামাজ পড়তে, এখন বেড়াতে গেলে বলে যে সেপ্টাফিন আছে না, কিফিন আছে না নাই, যাই নামাজ নকুজে, নামাজ নহরে, বিয়ে বাড়ির মাঝে হত নামাজ যার গইন খবর নাই। নামাজ পড়িবেন, রমজান মাসের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন। যদি একটু তিতা লাগে, তিত করলার মতো স্বামীর আনুগত্য করা কি লাগে? তিতা লাগে। তিতা লাগলেও করতে হবে। কিন্তু রাসূল বলেছেন, এই জন্য বলেছেন, এই পৃথিবীতে একজন মানুষ যদি আরেকজন মানুষকে সেজদার কোনো অনুমতি থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলা হতো স্বামীর যেন সকাল সন্ধ্যা সেজদা করে। সুবহানাল্লাহ বলবেন না? স্বামীর এত দাম। স্বামী এটা স্বামী নাকি আসামি, মরে গেলে বুঝবেন, ঠিক কিনা বলেন না? এখন তো স্বামীর আসামি মনে হয়, কাওয়ার জাত মনে হয়। যারা বিধবা হয়েছে, স্বামী মারা গিয়েছে, তাদের গল্প খুঁজে দেখেন। আল্লাহ তাআলা পরিবারে শান্তি দিন। সূরা আসরের তাফসীর বুঝে আমল করা তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।